আসানসোল ইএসআই হাসপাতালে চিকিৎসকদের তীব্র ক্ষোভ, চাকরি হারানোর আশঙ্কায় কর্মবিরতি। আসানসোল ইএসআই হাসপাতালে বিগত 4 থেকে 10 বছর ধরে কর্মরত চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন চিকিৎসকেরা আজ হঠাৎ করেই কাজ বন্ধ করে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করার প্রক্রিয়ায় তাদের চাকরি কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ আচমকাই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বদলি বা ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানায়। অত্যন্ত স্বল্প বেতনে কাজ করা এই চিকিৎসকদের অভিযোগ, যেখানে নিয়ম লঙ্ঘন করে প্রাইভেট প্র্যাকটিস করা স্থায়ী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেখানে তাদের মতো অস্থায়ী কর্মীদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে। কর্মসংস্থান সুরক্ষার দাবিতে এই চিকিৎসকেরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। আসানসোল ইএসআই হসপিটালে একজন ডক্টর, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমাদের স্টাফ, ডক্টর, নার্স, জিডিএস স্টাফ, কন্ট্রাকচুয়াল ডক্টর, পার্ট টাইম ডক্টর এখানে জমায়েত হয়েছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেপারে বা নিউজে আমরা অনেক দেখেছি আসানসোল ইএসআই হসপিটাল ইজ গোয়িং টু বি মেডিকেল কলেজ। খুবই আনন্দের ব্যাপার, এটা আমাদের পশ্চিম বর্ধমানের বুকে একটা খুব বড় একটা উন্নতি। আমাদের এই বর্তমান সরকারকে এটার জন্য আমরা বাহবা দিই, কিন্তু আমরা বিগত অনেকে 15 বছর, কেউ 4 বছর, 10 বছর ধরে আমরা এখানে যুক্ত আছি অ্যাজ এ ডক্টর হিসেবে, কন্ট্রাকচুয়াল ডক্টর, কেউ পার্ট টাইম, পেছনে গ্রুপ ডি স্টাফ দাদারা আছে আমাদের। এতদিন অবধি আমাদের যেটা বলেছিল যে ইএসআই ইজ গোয়িং টু বি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আপনাদের সবাইকে অ্যাবজর্ব করবে, আপনারা সেন্ট্রালের কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট হবে, এটা 2 থেকে 3 দিন আগের অবধি ছিল ওপরে। হঠাৎ আমাদের কালকে এসে ওপর থেকে বলছে, মানে আমাদের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং ওখানে ম্যানেজমেন্টে যারা আছে বলছে যে না, আপনাদেরকে নেওয়া হবে না, হোয়াটসঅ্যাপে একটা আপনাদেরকে মেসেজ পাঠাবো এবং আপনাদেরকে হয় ট্রান্সফার বা ছাঁটাই করতে হবে। ঠিক আছে, আদৌ এই জিনিসটা ভ্যালিড কিনা আমরা জানি না, এই জিনিসটা আনফেয়ার হিসেবে হচ্ছে। আমরা তো আর লেম্যান হিসেবে নয় বা অবৈধ হকার হিসেবে নয় যে আমাদের এভাবে উচ্ছেদ করা হবে। আমাদের প্রপার ডিগ্রি আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে বলে আমরা এই জায়গাতে এসেছি এবং এটা খুবই আনফেয়ার হচ্ছে। আমাদের লিখিত, আমাদের ভার্বালি মুখে আজকে ডেকে বলেছে সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং বাকি যারা ম্যানেজমেন্টের উপরে আছে তারা। ঠিক আছে, শুধুমাত্রই আমাদের দুর্নীতি নয়, এই হসপিটালের সাথে আরো অনেক দুর্নীতি জড়িত আছে। ভেতরে এটা ইনভেস্টিগেট হলে জানতে পারবেন। আজকে অ্যাসিস্ট্যান্ট সুপার পোস্ট একটা এখানে দেওয়া হয়েছে, আদৌ অ্যাসিস্ট্যান্ট সুপার পোস্ট নেই এখানে, এবং অ্যাসিস্ট্যান্ট সুপার কিভাবে নিয়োগ হলো এখানে? এই হসপিটালে টোটাল 10 থেকে 12টা পার্মানেন্ট ডক্টর, 10 থেকে 12 জন পার্মানেন্ট ডক্টর চালাতে পারবে হসপিটাল? কাল থেকে পারবে না, সাফার করা হবে পেশেন্ট। আমরা যখন এই বেতনে কাজ করতে রাজি, আমরা খুবই স্বল্প পরিমাণ বেতন, বাজেট পেশ হয়েছে, ন্যাশনাল হেলথ মিশন, ডব্লিউবি হেলথ এর সবারই বেতন বেড়েছে, ডক্টর, নার্স, স্টাফ। একমাত্র ইএসআই হসপিটালে কন্ট্রাকচুয়াল পার্ট টাইমের ডক্টরদের কোনো বেতন বাড়েনি এবং এটার জন্য আমরা কোনো প্রকার ভূক্ষেপ বা আন্দোলনে যাইনি, জাস্ট বিকজ আমরা কাজ করতে চাই। হঠাৎ আমাদের এই মেসেজটা দিল যে কাল থেকে আপনাদের রাখা হবে না। আমরা এখন যোগ্য এটা বিচার চাই, যেটা আদৌ হয়েছে কিনা। আমাদের বর্তমান আমাদের কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম ডক্টর মিলে এভারেজ একটা 44, নার্স দিদিরা আছে 30 থেকে 40, জিডিএস স্টাফ দাদারা আছে আমাদের 100। এটা দেখাবে শুধু আমাদের কাজটা না, এই হসপিটালের সাথে আরো অনেক কিছু জড়িত আছে যেটা তাদেরকে তদন্ত করতে হবে। অ্যাকর্ডিং টু ল হিসেবে পার্মানেন্ট ডক্টররা এখানে 100 মিটারের মধ্যে চেম্বার এবং নার্সিং হোমে প্র্যাকটিস করতে পারেন না। আপনারা মিডিয়া কাছাকাছি হসপিটালগুলোতে যান, নিজেদের বোর্ড অ্যান্ড ব্যানার দিয়ে তারা প্র্যাকটিস করছে, এটা তো লফুল না, এটা দেখুক গভর্নমেন্ট। আমি ডক্টর অভিজিৎ মালাকার, আসানসোল ইএসআই হসপিটালের ডক্টর।